রাত তখন গভীর, বাইরে ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টি। শহরের এক কোণে পুরনো এক বাড়ির ভেতর একা বসে আছে অনন্যা। মৃদু আলোয় ঘরটা যেন আরও ভয়ঙ্কর লাগছে। টেবিলের ওপর পড়ে আছে ধুলো মাখা এক পুরনো ল্যান্ডলাইন ফোন, যেটা নাকি বহু বছর আগে থেকেই কাজ করে না। ঠিক তখনই হঠাৎ ফোনটা বাজতে শুরু করলো। টিং ট্রিং ট্রিং। অনন্যা চমকে উঠল। কে এত রাতে ফোন করছে? সে ধীরে ধীরে ফোনের দিকে এগিয়ে গেল। বুকের ভেতর হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে শোনা গেল কাপা ফিসফিসে করা এক কণ্ঠ। দরজা বন্ধ করো। অনন্যা কেঁপে উঠল। আপনি কে? কণ্ঠটা আবারও বলল, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। ভয় কাঁপতে কাঁপতে সে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করল। চারপাশ নিস্তব্ধ, কেবল বৃষ্টির শব্দ। ফোন এখনো কানে। হ্যালো, আপনি কথা বলছেন? সে কাঁপা গলায় বলল। কিন্তু এবার আর কোনো শব্দ নেই। ফোনের লাইন কেটে গেছে। হঠাৎ অনন্যার চোখ পড়ল ফোনের তারের দিকে। ফোনের তার তো বহু আগেই কেটে রাখা। তার নিঃশ্বাস আটকে গেল। না, এটা সম্ভব নয়। হঠাৎ বজ্রপাতের আলোয় জানলার কাঁচে স্পষ্ট দেখা গেল ভিজে এক হাতের ছাপ। অনন্যা চিৎকার করে উঠল, কে কে ওখানে? সে সাহস করে জানলার কাছে গিয়ে তাকালো। বাইরে অঝোর বৃষ্টি, হাওয়া বইছে, কিন্তু কেউ নেই। কাঁচে হাতের ছাপ এখনো ঝুলে আছে, যেন কেউ ঠিক ওই মুহূর্তেই স্পর্শ করে গেছে। ঠিক তখনই চারপাশ অন্ধকার হয়ে এলো। হাওয়ার সাথে সাথে আবার সেই কণ্ঠ ভেসে এলো, আমি আসছি।